আমরা কোনো বিভেদ চাই না, বিভাজন চাই না। আমরা শিল্পীরা যুগে যুগে জন্ম নেয়, তারা প্রতিদিন জন্ম নেয় না। সবাইকে নতুন বছর 2025 শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন। বিভেদ বিভাজন ভুলে সব পথ এক পথে। সবার আগে বাংলাদেশ, এই থিমে আমরা কাজ করছি। আমরা আশা করছি বাংলাদেশ অতীতে যা হয়েছে ভবিষ্যতে হবে না। আমাদের শিল্পীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, সবাই যার যার প্রতিভা মেলে ধরতে পারবে এবং জাতিকে বিনোদিত করতে পারবে। আমরা কোনো বিভেদ চাই না, বিভাজন চাই না। আমরা চাই বাংলাদেশ সবাই যারা গান গায়, যারা অভিনয় করে, যারা আবৃত্তি করে, যারা বিভিন্ন শিল্পী আছেন তাদের সিকিউরিটি চাই এবং বাংলাদেশ সর্বোচ্চ যেন প্রোগ্রাম হতে পারে, বাংলাদেশ মানুষ যেন উপভোগ করতে পারে, কারণ এদেশে মানুষের বিনোদন খুব কম। আমরা চাই মানুষ বিনোদিত হোক, আনন্দ থাকুক। আনন্দ থাকলে অনেক ক্রাইম কমে যাবে। সুতরাং আমরা চাই একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ, মর্যাদাশীল বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ। তা তো অবশ্যই আমরা শিল্পীদের বিভাজন চাই না, কারণ শিল্পীরা যুগে যুগে জন্ম নেয়, তারা প্রতিদিন জন্ম নেয় না। সুতরাং শিল্পীদের যত্ন করতে হবে। শিল্পীরা বাংলাদেশের ফিউচার এবং বাংলাদেশে তাদের গানের মাধ্যমে তুলে ধরে, বাংলা ভাষাকে তুলে ধরে, বাংলা সংস্কৃতি তুলে ধরে। সুতরাং শিল্পীদের মধ্যে কোনো বিভাজন আমি চাই না এবং অতীতে যা হয়েছে ব্ল্যাক লিস্ট, এই লিস্ট, এগুলো যেন না হয় সেই কামনা করি। এটা হচ্ছে আমাদের ভিতর ধারণ করতে হবে, কারণ বাংলাদেশে হিন্দু, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাংলাদেশি, আমরা ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশটা আমরা 53 বছর ধরে খুঁজছিলাম এবং আমরা পেয়েছি। এটাকে সুসংহত করতে হবে। আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমাদেরকে ডেফিনেটলি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হবে। এখন তো আমরা একটা ইন্টারিম মুহূর্তে আছি, যা চলছে ভালো চলছে। আশা করছি ভবিষ্যতে আরো ভালো হবে। আমরা সব গুছিয়ে নিয়ে সুন্দর বাংলাদেশের সুন্দর আগামীর প্রত্যাশা দেখলাম। বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলাদেশের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসা অবিরাম। সবাইকে নতুন বছর 2025 শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন।